আপনাকে স্বাগতম জানাই জাপানি বর্ণমালা ক্লাসে। পূর্বে আমরা হিরাগানা বর্ণমালা সব শিখেছি। যুক্ত বর্ণ সহ আমরা সব বর্ণ শিখেছি। এই ক্লাসে আমরা জাপানি কাতাকানা শিখি। কাতাকানা, এই দেখুন জাপানি কাতাকানা বর্ণের চার্ট। তো কাতাকানা কি কাজে ব্যবহার হয়? জাপানিরা বিদেশি ভাষা লিখতে এই কাতাকানা বর্ণগুলো ব্যবহার করে। বিদেশি ভাষা লিখতে কাতাকানা বর্ণগুলো ব্যবহার করে। এখানে ওই ৪৬ টি বর্ণই রয়েছে। দেখুন একেবারে সেই ৪৬ টি বর্ণ আ, ই, উ, এ, ও আমরা যেগুলো আগে শিখে আসছি সেইগুলোই রয়েছে। নতুন কোনো বর্ণ নেই। জাস্ট লেখার পদ্ধতি আলাদা। এই লেখার আলাদা পদ্ধতি দেখেই জাপানিরা বুঝতে পারে এটি বিদেশি শব্দ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করি। আমরা হিরাগানা ও কাতাকানা পাশাপাশি রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই দেখুন এই হিরাগানার ই, উ, এ, ও। আবার এগুলো কাতাকানার ই, উ, এ, ও। তো লেখার নিয়ম দেখি। এটা হলো এটা হলো আ। তো দেখি আমরা কি করে লিখতে হয়। লেখা খুবই সহজ। এই দেখুন দিয়ে এই নামিয়ে দিলাম। আর এখান থেকে ঢেউয়ের মধ্য দিয়ে এই দিলাম। হয়ে গেল এটা একটু বড় হবে এই। আবার দেখুন এই দিলাম, এই দিলাম। এখান থেকে একটু কমানো হয়ে গেল আবার এই দিলাম, এই এখানে ছেড়ে দিলাম। আর এখানে এসে এই কমার মতো দিলাম। হয়ে গেল আ। তো এবারে লেখা দেখি কি করে লিখতে হয়। এই দেখে বোঝা যাচ্ছে যে একেবারে সহজ। আমরা টি লিখি না ইংরেজিতে? ইংরেজিতে যেভাবে টি লেখি, এই যে টি লেখি ইংরেজিতে এইভাবে। তো এই টিটাকেই আমরা তে রূপান্তরিত করব। কিভাবে? এই দাগটা আমরা অ্যাঙ্গেলে দিব আর এই দাগটাও একটু অ্যাঙ্গেলে দিব। হয়ে গেল ই। এই আর এই মাঝ বরাবর দিলাম। হয়ে গেল ই। আবার এই আর এই মাঝ বরাবর নিচে নামিয়ে দিলাম। হয়ে গেল ই। এবারে উ লেখা দেখি। উ কি করে লিখতে হয়? আমরা ইংরেজি 7 লেখা শিখেছি। 7 এই যে 7। তো এই 7 টাকেই তে পরিণত করব আমরা। আর এই কাতাকানায় এই 7 টি বহুত বর্ণে ব্যবহৃত। অনেকগুলো বর্ণই এই 7 টি ব্যবহার করা হয়। তো আমরা শুরু করি দেখি। উ, এই দেখুন। এই দিলাম, এই এসে এই হয়ে গেল 7। আর এখানে অতিরিক্ত একটা মাত্রা দেব। তাহলে হয়ে গেল উ। আবার দেখুন। এই এসে এই ছেড়ে দিলাম। আর উপরে অতিরিক্ত একটি মাত্রা দিব। লক্ষ্য রাখবেন যেন এই দাগটি কোনোমতেই এই নিচে না আসে। এটি লক্ষ্য রাখতে হবে। তো হয়ে গেল উ। আবার দেখুন। এই, এই, এই আর এখানে একটি ছোট দাগ দিব। তাহলে হয়ে যাবে উ। এবারে লেখা দেখি। লেখা খুবই সহজ, খুবই সহজ। আমরা সমান দিয়ে হবে এই সমান এই দুটোকে যুক্ত করে দিব। তাহলে হয়ে যাবে ই। এই দুটি দাগকে যুক্ত করে দেব খাড়া দাগ দিয়ে। তাহলে হয়ে যাবে ই। আবার দেখুন। এই একটি দাগ, এই একটি দাগ, এই দুটি দাগকে খাড়া দাগ দিয়ে যুক্ত করে দিব। একটু লক্ষণীয় বিষয় হলো এখানে যে এই উপরের দাগটি যেন ছোট হয়। এটা শুধু যে লেখার ক্ষেত্রে তা নয়। প্রায় অনেক বর্ণ লেখার ক্ষেত্রে এই জিনিসটাই মাথায় রাখবেন যে যখনই এরকম হবে তখনই আপনারা চেষ্টা করবেন উপরের বর্ণটি, উপরের দাগটি যেন ছোট হয়। দেখুন আরেকটি লিখি আমরা এই সমান, নিচেরটা একটু বড়, উপরেরটা ছোট। আর এই দুটোকে একটা খাড়া দাগ দিয়ে মিলিয়ে দেব। হয়ে গেল ই। এবার ও লেখা। ও, ও কিভাবে? এই দেখুন প্লাসের মতো আছে। আমরা শিখেছি যে প্লাসের মতো বর্ণগুলো আগে এই দাগটি আগে দিব। তারপরে এই খাড়া দাগটি দিব। এখন কেমন মনে হচ্ছে যে একটি লোক হাত পা ছড়িয়ে দাঁড়িয়ে আছে। এখন একটা পা হলো আর আরেকটা পা এদিকে ছড়িয়ে দিয়ে। তাহলে কি হলো? একটা লোক হাত পা ছড়িয়ে দাঁড়িয়ে আছে। এটাই হলো ও। শেখার শেখার একটি টেকনিক এটি যে একটি লোক হাত পা ছড়িয়ে দাঁড়িয়ে আছে। এটি যখন মনে আসবে তখন আপনার ও লেখা মনে আসবে। এই দেখুন এই,
এই একটু দাগ এদিকে বাড়িয়ে দেব। তাহলে হলো ও। একটা লোক হাত পা ছড়িয়ে দাঁড়িয়ে আছে। আবার এই একটি দাগ, এই একটি দাগ, এই ছড়িয়ে দাঁড়িয়ে আছে। তাহলে ও। একেবারে সহজ না? দেখুন তাহলে আমরা সবগুলো আবার করি। আ, ই, উ, এ, ও। এবার আমরা কা লেখা দেখি। কা কি করে লিখতে হয়? কা দিয়ে ৫ টি বর্ণ হবে। কা, ই, উ, এ, ও। তো কাতাকানার কা কিভাবে লিখতে হয়? দেখুন হিরাগানার কা আর কাতাকানার কা কিন্তু প্রায় সেম। একই রকম দেখতে। লেখার নিয়মও একই রকম। কিরকম? এই একটা দাগ দিলাম আর এখান থেকে এসে এই একটি দাগ দিলাম। হয়ে গেল কা। পার্থক্য কি? এই টেনটি হবে না আর এখানে একটা কোনা হবে। এখানে কোনা হবে। হিরাগানার কায় কোনা নেই। এইভাবে এসে এরকম ঢেউয়ের মতো। আর কাতাকানার কা এখানে কোনা হবে আর টেন হবে। এই হলো পার্থক্য। তো কা লেখা আবার দেখি আমরা। এই দিলাম, এই এসে এই হয়ে গেল কা। এই, এই এসে এই হয়ে গেল কা। এবারে কি লেখা দেখি, কি লেখা? একেবারে সহজ, একেবারে হিরাগানা কি এর মতোই কি। দেখুন হিরাগানার কি এভাবে আর কাতাকানার কি এভাবে। দেখতেই বোঝা যাচ্ছে যে একই রকম। কিরকম? এই সমান দিলাম। এবারে একটা খাড়া দাগ দিয়ে কেটে দেব। হয়ে গেল কি। এই সমান দিলাম। এবারে এই খাড়া দাগটা কেটে দেব। হয়ে গেল কি। পার্থক্য হলো যে হিরাগানার কিতে এরকম সমান দিয়ে মাঝখান দিয়ে কেটে দিতে হয় কিন্তু নিচে একটা ঢেউ দিতে হয়। এখানে এই ঢেউটি দিব না আমরা। কাতাকানায় আমরা এই ঢেউটি দিব না। আবার দেখুন এই, এই, এই কি। এবার আমরা কু লেখা শিখব। কু কি করে লিখতে হয় আমরা দেখি। এই একটি দাগ দিলাম। এইভাবে এসে এই একটা 7 লিখব। এইভাবে দিয়ে একটি 7 লিখব। এই একটি দাগ দিলাম। এই দিয়ে এই বাড়িয়ে দিলাম। হয়ে গেল কু। এই দাগ দিয়ে একটি 7 দিলে হয়ে যাবে কু। এই 7 এর মতো বর্ণ আমরা আরো পাবো সামনে। কাতাকানা বর্ণে প্রচুর বর্ণ পাবো আমরা 7 এর মতো। আবার লিখি দেখুন। এই দিয়ে এই, এই হয়ে গেল কু। এই দিয়ে এই এসে এই হয়ে গেল কু। এবারে আমরা কে লেখা শিখব। কে। এই দেখুন আবার সেই 7 সামনে চলে আসছে। এই দিলাম, এই দিলাম, এই হয়ে গেল কে। এই দেখুন বর্ণটি অনেকটা টির মতো। এই যে জাস্ট এটি বাড়িয়ে দিলে এটি না থাকলে এটা টি হয়ে যেত। তো এই দিয়ে এই আবার দেখুন এই, এই টির মতো টির মাথা আর এই দিলাম হয়ে গেল টি। এই দেখুন এই 7 তৈরি হয়েছে। দেখুন প্রত্যেকটি বর্ণে প্রায় 7 রয়েছে। তো আবার আমরা আবার লিখি। এই দিলাম, এই দিয়ে এই হয়ে গেল কে। আমরা থার্ড ব্র্যাকেট দেই না? ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এই থার্ড ব্র্যাকেটটাই লিখে দেব। এই দিয়ে এই আর এই হয়ে গেল ও। আবার দেখুন এই দিয়ে এই নিচের দিকে আসলাম। এই মিলিয়ে দিলাম হয়ে গেল ও। আবার দেখুন এই দিয়ে এই নিচের দিকে আসলাম। এখানে এই মিলিয়ে দিলাম হয়ে গেল ও। এই দিয়ে এই, এই নিচের দিকে এটা মিলিয়ে দিলাম হয়ে গেল ও। এভাবে লিখবেন না কখনো। এইভাবে দিয়ে এদিকে এরকম হয় না। জাপানি বর্ণ এরকম হবে না। এরকম দেওয়া ঠিক হবে না। তো আমরা কি শিখলাম? কা, কা, কি, কি, কু, কু, কে, কো। এবারে আমরা সা অক্ষরের বর্ণগুলো শিখব। সা, সা, সি, সু, সে, ছো। তো সা কি করে লিখতে হয় আমরা দেখি। সা লেখা একেবারে সহজ। আমরা ইংরেজি যেভাবে এইচ লিখি, এইচ কিভাবে লিখি দেখুন। এই দিলাম, এই একটি দাগ দিলাম, এই একটি দাগ দিলাম হয়ে গেল এই। এবারে এই দ্বিতীয় দাগ থেকে একটু বাড়িয়ে দিলাম। তাহলে হবে সা। আবার দেখুন এই, এই, এই এসে এই দ্বিতীয় দাগ থেকে একটু বাড়িয়ে দিলাম হয়ে গেল সা।
এত বাড়াতে হবে না, এতটুকু বাড়ালেই হবে। আবার দেখুন, এই দিলাম, এই দিলাম, এই ২য় দাগ থেকে একটু বাড়িয়ে দেবো, হয়ে গেল তা। এবার আমরা সি লেখা, সি, সি কি করে লিখতে হয় দেখি চলুন। এই টেন, এই একটি টেন, এই নিচ থেকে উপরে একটি দাগ ভাসিয়ে দেবো, হয়ে যাবে সি। আবার দেখুন সি কি করে লিখতে হয়, এই টেন, এই টেন, আর এটা নিচ থেকে উপরে ভাসিয়ে দেবো, হয়ে গেল সি। একটু মাঝ বরাবর আঙুলটি ভালো দেখাবে। এই দেখুন, এই, এই একটি টেন, এইটা একটু এই দিয়ে দেবো, হয়ে গেল সি। এই দেখুন, এই একটি টেন, এই একটি টেন, আর এই নিচ থেকে উপরে এই ভাসিয়ে দেবো, হয়ে গেল সি। তো এই মনে রাখবেন যে এই দাগটি কিন্তু নিচ থেকে উপরে যাবে, নিচ থেকে উপরে, নিচ থেকে মোটা হবে, নিচ থেকে উপরে যাবে। আর এই দুটো তেল, এই তেলটি আগে দিব, এই তেলটি পরে দিব, আর এই দাগটি নিচ থেকে উপরে যাবে। তাহলে আমরা সি লিখলাম। এবারে সু, সু আবার সেই 7, এই আমরা 7 লিখছি, 7, এই 7, আর 7 এর আরেকটা পা, এই যে আরেকটা পা দিয়ে দিই, হয়ে গেল সু। 7 এর 2টি পা, এই সুতে 7 এর 2টি পা, এই যে 7, এই আরেকটি পা দিয়ে দিলাম। খেয়াল রাখবেন যেন এই দুটি সমান হয়, ছোট বড় না হয়, এই দিকে খেয়াল রাখবেন। আবার দেখুন, এই দিলাম 7, আর মাঝ বরাবর আরেকটি দাগ দিলাম, হয়ে গেল সু, সু। এবারে সে লেখা দেখি, সে। এই দেখুন, হিরাগানা সে আর কাতাগানা সে প্রায় কিন্তু সমান, প্রায় সেম, একেবারে হুবাহুব সেম। একটু পার্থক্য আছে, একটু তো পার্থক্য থাকবেই। তো পার্থক্য কি আমরা দেখি। আ এই এল এর মতো দিলাম, আর এখান থেকে এসে এটা বাড়িয়ে, আর আমরা আগে সে লেখা হিরাগানায় সে আমরা এইভাবে লিখেছি। এই দিলাম, এখান থেকে এটাকে কেটে দিলাম, তাহলে এটা হয়ে যেত সে। আর কাতাগানা সে ঠিক এইভাবে। আবার দেখুন, এই এসে এই এল এর মতো দিয়ে এইটাকে ছেড়ে দেব না, এইখানে একটু দিয়ে দেবো, তাহলে হবে সে। আবার এই দিলাম এল এর মতো, এবারে এখানে এসে এই কেটে দিলাম, এটা ছেড়ে দেব না, এই এদিকে দিয়ে দেব, হয়ে গেল সে। আবার দেখুন, এই দিলাম, এই দিয়ে এল এর মতো এসে এদিক থেকে এটাকে ছেড়ে না দিয়ে এই দিলাম, তাহলে হয়ে গেল সে। এবার আমরা সো লেখা দেখি, সো কিভাবে লিখতে হয়, একেবারে সহজ। এই একটি টেন দিলাম, আর এই উপর থেকে নিচে একটি ঢেউর মতো দাগ দিলাম, হয়ে গেল সো। আবার দেখুন, এই একটি টেন দিলাম, এই উপর থেকে নিচে একটি দাগ দিলাম, হয়ে গেল সো। এই উপর থেকে নিচে আসবে, একটু মোটা উপর থেকে নিচে আসবে, যার কারণে দেখতে মোটা হবে। আবার দেখুন, এই একটি টেন দিলাম, এই মিলিয়ে এই উপর থেকে নিচে আসবে, হয়ে গেল সো। এই দিলাম, এই উপর থেকে নিচে আসবে, হয়ে গেল সো। তো আমরা সবগুলো আবার একবার পড়ি। সা, সি, সু, সে, সো। তা দিয়ে ৫টি বর্ণ হয়। তা, সি, সু, সে, তো। চলুন তা কি করে লিখতে আমরা দেখি। তা আমরা পূর্বে উ লেখা শিখেছি এরকম। এই দিয়ে এই একটি 7 দিতাম, তাহলে এটা হয়ে যেত কু। এই কুকেই আমরা তা বানাবো। কিভাবে? এই কু বর্ণ দিয়ে তা হবে। এই একটি দাগ, এই হয়ে গেল কু। এইখানে যদি পেটটা কেটে দেই তাহলে হবে তা। এই এর পেট কেটে দিলে হবে তা। এই 7 এর পেট কেটে দিলে হবে তা, তা। আবার দেখুন এই 7 এইটাকে যদি কেটে দিই তাহলে হবে তা। এটাকে কেটে দিলে তা। এবার আমরা কি লেখা কি করে লিখতে হয় দেখি। কি লেখা একেবারে সহজ, একেবারে সহজ। এই একটি দাগ, এই একটি দাগ। এবার দুটি কি এইভাবে যুক্ত তো করবোই, আর একটু বাড়িয়ে দেবো, হয়ে গেল কি। আবার দেখুন, এই একটি দাগ, এই একটি দাগ, এই দুটিকে যুক্ত করে একটু বাড়িয়ে দেবো, হয়ে গেল কি। আবার দেখুন, এই সমান সমান নিচেরটা একটু বড় হবে,
এই যুক্ত করে নিচে একটু বাড়িয়ে দেবো, হয়ে গেল টি। আবার দেখুন এই দুটো দাগ এই যুক্ত করে একটু বাড়িয়ে দেবো, হয়ে গেল টি। এবারে আমরা টু লেখা শিখবো, ছোট টু লেখার নিয়ম কি? এই দেখুন এই একটি দাগ, এই একটি চেন, এরপরে এই মিলিয়ে দিই। আবার এই একটি চেন, এই একটি চেন, আর উপর থেকে এসে নিচে মিলিয়ে দিলাম, হয়ে গেল সু। এই একটি দাগ, এই একটি দাগ, এবার উপর থেকে নিচে ছেড়ে দিলাম, হয়ে গেল সু। আমরা পূর্বে সি শিখেছিলাম, সি কিভাবে? এই দুটি চেন নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে, আর এটা হলো উপর থেকে নিচে। লক্ষ্য রাখবেন এটা হলো উপর থেকে নিচে। অনেক সময় আমরা এলোমেলো করে ফেলতে পারি, এই জন্য বারবার বলছি যে এটা হলো সি হলো নিচ থেকে উপরে, আর ছোট সু হলো উপর থেকে নিচে। আবার দেখুন এই এই এবার উপর থেকে নিচে, হয়ে গেল সু। এবারে আমরা তে লেখা দেখি, তে তে কি করে লিখতে হয়? এই একটি দাগ, এই একটি দাগ, এবারে নিচের দাগটি এই ছেড়ে দিলাম, হয়ে গেল তে। আবার এই একটি দাগ, নিচের দাগটি একটু বড়, আর এই তীর মতো একটু অ্যাঙ্গেলে ছেড়ে দিলাম, হয়ে গেল তে। আবার দেখুন এই 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 এখান থেকে দিয়ে এই ছেড়ে দিলাম, হয়ে গেল তে। এই নিচের দাগটি একটু বড়, এই এই ছেড়ে দিলাম, হয়ে গেল তো, হয়ে গেল তে। এবারে তো লেখা দেখি, তো লেখা একেবারে সহজ। এই সোজা দাগ, মাঝ বরাবর এসে এদিকে একটি দাগ, হয়ে গেল তো। এই এই তো, এই এই তো, এই এই তো। আমরা শিখলাম তা দিয়ে, তা, তি, তু, তে, তো। আজ এই পর্যন্তই। দেখা হবে পরের ক্লাসে।